নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসী এক কন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে বুধবার, তো এখন ওই বিকেল 1টা হয়তো বাজে, 1টা মতো বাজে। তো এখন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম। আজকে তো জামাই ষষ্ঠী, তো কালকের থেকে মানে এই 2-3 দিন ধরে আর কি অনেক প্ল্যান ছিল যে আজকের দিনটা একটু ভালোভাবে কাটাবো। তো সেরকম তো কিছুই হলো না। কি হয়েছে কি না হয়েছে সেটা পুরো ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। এখন দেখতেই পাচ্ছেন যে কেউ একজন মাছ কাটছে। তো এটা আর কি আমার দেওর। তো আমি প্রথমে মাছ কাটতে বসেছিলাম। এই মাছগুলো আর কি এখানে না পাওয়া যায় না, এই মাছগুলো। তো ওকে একজন মানে দিয়েছে, তো ও সেইগুলো আর কি নিয়ে এসেছে। আসলে পাওয়া যায় না তো এই মাছগুলো, সেই কারণে ও আর কি নিয়ে এসেছে। তো আমি আর কি কাটতে বসেছিলাম প্রথমে, তো আমার হাতটা কেটে যাওয়াতে আর কি ও আবার বললো যে দাও বৌদি, আমি কেটে দিচ্ছি। তো সেই কারণে আর কি ও কেটে দিল মাছগুলো। আর আমি আর ও কেউই আর কি মাছ কাটতে পারি না। আমি আর ভাই দুজনে, মানে আমাদের দুজনের মধ্যে কেউ আর কি আমরা মাছ কাটতে পারি না। তো তাও অনেক চেষ্টা করে কাটলাম। ওই তো আপনাদেরকে তো বললামই যে অনেক কিছু প্ল্যান ছিল আজকের দিনটায়, তো সেগুলো কিছুই হয়নি। তো আমার হাজব্যান্ডের একটুখানি শরীরটা খারাপ হয়েছে, আজকে জ্বর হয়েছে, সকাল থেকে আর কি জ্বর হয়েছে। সেই কারণে আর কি ও সারাদিন শুয়েই ছিল। মাছ টাছ ওই কাটতে পারে ভালো, নিয়ে আসলে ওই কেটে দেয়। ওই রুই টুই ওইগুলো আর কি আমি কাটতে পারি, এইসব মাছগুলো না আমি কাটতে পারি না। সেই কারণে আর কি আমার অসুবিধা হচ্ছিল। তো বললামই যে আজকে জামাই ষষ্ঠী, তো আজকে বাড়িতে থাকলে হয়তো অনেক মজা হতো, সবার সাথে অনেক মজা করে আজকের দিনটা হয়তো কাটাতাম। তো ওখানে থাকবো না বলেই আর কি, ওখানে যেতে পারবো না বলেই আর কি ভেবেছিলাম যে আজকের দিনটা একটু ভালোভাবে কাটাবো, কিন্তু সেরকমটা তো হলো না। মানে কপালে যেটা না থাকে আর কি, যদি কপালে কিছু না থাকে না, তখন আর কি সেটা মানে যতই তুমি চাও না কেন সেরকম কিছুই হয় না। তো সকালবেলা উঠেই আর কি আমার হাজব্যান্ডের একটু জ্বর চলে এসেছে। তো সেই কারণে আজকে একটু মাটন বিরিয়ানি করার ইচ্ছে ছিল, অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই হলো না। আর বাড়িতে তো যেতে পারিনি। এই আমার বিয়ে এই 2 বছর এখনও হয়নি, এই 1 বছর হয়েছে। তো এইটা ধরে আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী আর কি। তো আমি একবারও আর কি আমি যেতে পারিনি। তো মন তো খারাপ একটু হয়, কারণ সবাই যায়, সবারই একটা ইচ্ছে থাকে। আমার মাও ওদিকে হয়তো একটু হলেও তো একটু কষ্ট পাচ্ছে যে না, একটা মাত্র জামাই, সে আর কি আসলো না। তো কি আর করা যাবে, মানে কপালে যেটা থাকে আর কি সেটা তো হবেই। তো ওই সব ভেবে আর কোনো কাজ নেই, কষ্ট পেলেও আমাদের এখানেই থাকতে হবে। যেখানে থেকে আর কি পেটের ভাত আর কি, মানে যেটা করে আর কি খেতে হবে, যেটা করে আর কি না করলে আর কি খেতে পাবো না, সেটা তো করতেই হবে, আর তার জন্য তো কষ্ট করাই লাগবে। তো যত কষ্টই হোক না কেন, এবার এখানেই তো থাকতে হবে, তাই না? তো এদিকে দেখতেই পাচ্ছেন যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছ অতটা ভালো ভাজতে পারি না। এই যে দিচ্ছি কড়াইয়ে, যে কি ছিটে আসছে, আর আমার যে কী ভয় লাগছে, ভীষণ ভয়ে ভয়ে আমি মানে মাছগুলোকে ভাজছি। মাছগুলো কিন্তু আমার বরই ভেজে দেয়, মানে ও যখন, ওর যদি শরীর খারাপ না করে সবসময় আর কি ওই ভেজে দেয়। এবার আমার মনে হচ্ছে যে আমার একটুখানি এইসব মানে একটু শিখে রাখতে হবে, কতদিন আর এরকম করে চলবে, তাই না? তো সব কিছুই শিখে রাখার দরকার আছে। তো করার চেষ্টা করি, বলবো না যে চেষ্টা করি না, করি, কিন্তু আর কি
আস্তে আস্তে আর কি করার চেষ্টা করছি। এগুলো তো কখনো করিনি, এসব কাজ বিয়ের আগে কখনো করিইনি বলতে গেলে চলে। তাও তো মানে অনেক কিছু শিখে গেছি, মানে কি ছিলাম আর কি হয়ে গেছি। তো ভিডিওতে হয়তো একটু গাড়ি টাড়ির আওয়াজ আসতে পারে, একটুখানি ম্যানেজ করে নেবেন, কারণ বুঝতেই তো পারছেন এবার হঠাৎ করে গাড়ি চলে আসলে আমি কী করব বলুন। আর ওরা মানে আমি যখন ভয়েস দিই তখনই ওদের মানে আসার দরকার লাগে, মানে যখন আমি ভয়েস দিতে বসবো তখনই আর কি মানে এরকম আওয়াজ হবেই, কি আর বলবো। তো চলুন মাছগুলোকে ভেজে নিই আপনাদের সাথে আবার কথা বলবো। এটা আমার ফেসবুকে প্রথম ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। অতটা ভালোভাবে অতটা গুছিয়ে হয়তো আমি ভিডিওটা দিতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করব যে সুন্দর করে ভিডিও দেওয়ার। অনেকে তো অনেকের ভিডিওই দেখেন, আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও তো একটু দেখতে পারেন বলুন। মানে অনেকে দেখি যে অনেকে উল্টোপাল্টা ভিডিও করে, সেই ভিডিওতে কত ভিউজ আসে, কিন্তু আমরা যে ভদ্রভাবে ভালোভাবে ভিডিও করি আমাদের ভিডিও কেউ দেখে না আর কি। এটাই হচ্ছে ব্যাপার। কি বলুন তো, মানে মানুষ হচ্ছে এখনকার মানুষের মানে এরকমই অনেক মানুষই আছে, আবার কিছু মানুষ আছে যে হ্যাঁ ভালো ভিডিও তারা দেখে, কিন্তু অধিকাংশ মানুষই আছে যারা হচ্ছে কন্ট্রোভার্সি করবে, যারা 3-4টে বিয়ে করবে, এইসব নিয়ে যারা হচ্ছে ভিডিও করে, তাদের ভিডিওতে দেখি বাবা কত ভিউজ, আর আমাদের মতো ক্রিয়েটারদের ভিডিও কেউ দেখেই না এই কারণেই। তো যার যেটা ইচ্ছে সে সেটা দেখবে, তো তাতে তো আর আমরা কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের খারাপ লাগে যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, সেগুলো দেখে না কেউ, আর ওই সব ভিডিওগুলো লোকে এত দেখে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন যে শসা কেটে নিচ্ছি, কারণ সকালবেলায় আর কি ভাত খাওয়া হয়েছে ওই 10টার দিকে, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি, সেই কারণে একটুখানি মুড়ি মাখবো, সেই কারণে আর কি শসাটা কেটে নিচ্ছি, আর টমেটো কেটে নেব, পেঁয়াজ দিয়ে একটুখানি মুড়ি মাখবো, মুড়ি খেয়ে নেব এখন দুজনে, তারপরে অন্য রান্নাবান্নার দিকে যাব আর কি। দেখেছেন মানে পেঁয়াজ, লঙ্কা, তারপর হচ্ছে টমেটো, শসা সব কেটে নিয়েছি। আর এইদিকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। তো অনেক কষ্ট করে ভেজেছি, মানে কড়াই একবার তুলছি উপরে আর একবার নিচে রাখছি, এরম করে ভেজেছি। কী কষ্টে যে ভেজেছি সে শুধু আমিই জানি। আর এই দেখুন মুড়ি মাখা আমার হয়ে গেছে, আর দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছিল। মানে এরকম মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এই দেখুন বাইরেটা না এই 2 দিন ধরেই দেখছি আর কি এরকম আর কি ওয়েদারটা, মানে হালকা একটু মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না জানেন। মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বুঝে পাচ্ছি না যে বৃষ্টি হলেও তো একটু বাঁচা যায়, যা গরম পড়েছে আর রাজস্থানে যা গরম পড়ে সেটা তো মানে ভাবার বাইরে। আর সিঁড়িতে হচ্ছে অনেক কিছু রাখা আছে, ওগুলো দেখে মানে ওইগুলোকে একটুখানি অ্যাভয়েড করবেন, কারণ ছাদে তো আমরা বেশি একটা আসি না, সেই কারণে আর কি ওইখানে ওই বাসন মাজার সাবান টাবান ওইসব আর কি সিঁড়ির উপরে রাখা থাকে। আর এই জায়গার যা সরু সিঁড়ি, এখানে আর কি মানে উঠতেই আমার ভয় করে। তো মেঘ তো করেছে কিন্তু বৃষ্টি হবে নাকি বুঝতেই পারছি না। আর বৃষ্টি হলেও 2-3 ফোঁটা বৃষ্টি পড়ে, তারপরে আর কি আবার যা তাই হয়ে যায়, মানে মাটিও ভেজে না, এরকম একটা ব্যাপার হয়েছে। মেঘ করেছে, আর এখানে একটুখানি মেঘ করলে আর হাওয়া দিলেই তো কারেন্ট চলে যাবে, আর আমার তো কারেন্টে মানে আর কি আমি রান্না করি, সেই কারণে চলুন নিচে যাওয়া যাক, গিয়ে রান্নাটা বসাতে হবে। দেখা যাক, এই রান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে যাবে। আমি অনেক আগেই বসেছি, কিন্তু রান্না করতে আমার সে লেট হয়েই যাবে এই কারেন্টের জন্য শুধুমাত্র। মাছ তো ভেজে রেখেছি দেখেছেন, এখন আর কি ওই মাছটা আর কি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে রান্না করব, যেহেতু
আমার বরের তো বললামই যে ওর জ্বর এসেছিলো, সে কারণে ওর বলছে যে একটু ঝাল ঝাল করে আর কি মাছটা রান্না করো। আর এইদিকে মানে আমিও ছাদের থেকে নামলাম, আর যেই আর কি পেঁয়াজ রসুন কাটতে বসেছি তখনই আর কি বৃষ্টি পড়ছে। আজকে একটুখানি মানে জোরে আর কি বৃষ্টি পড়লো, একটু বৃষ্টি পড়ার মতো আর কি পড়লো, মাটিটা আর কি ভিজেছে। আর অন্য দিন তো আর কি মানে মাটি ভেজেই না, মানে এমন বৃষ্টি হয় যে মাটিই ভেজে না, মানে 2-3 ফোঁটা পড়ে আর কি হয়ে যায়। কিন্তু আজকেও যে খুব একটা বৃষ্টি হয়েছে সেটা বলবো না, খুব কমই হয়েছে, একটুখানি হয়ে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখুন গোটা জিরে, ধনে, তারপর এটা কি দারচিনি বোধহয়, এটা যে কাঠটা পাওয়া যায় না ওইটা, আর হচ্ছে এলাচ, গোলমরিচ এইসব আর কি শুকনো কলায় আর কি ভেজে নিচ্ছি। এই মশলাটা না আমার খুব ভালো লাগে, আগের দিন হচ্ছে একটা তরকারি করেছিলাম সেটাতে দিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে, মানে গন্ধটা এত সুন্দর, মানে খুব ভালো লাগে আমার। সেই কারণে আজকে ভাবলাম যে যখন একটুখানি ওরমভাবেই করব, তো সেই কারণে আর কি মানে একটু ঝাল ঝাল করে আর কি তরকারি করব, সেই জন্য ভাবলাম যে একটুখানি করেই নিই, একটু শুকনো খোলা করে একটু শিলে বেটে নিই। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। আর বললাম না যে বৃষ্টি খুব একটা জোরে বৃষ্টি হয়নি, মানে যে যতটা হওয়া উচিত ছিল ততটা আর কি হয়নি বৃষ্টি, বুঝলেন। সেই কারণে না, আর এই যে হিটারের সামনে বসে রান্না করছিলাম, মানে প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে দেখুন আমার তরকারি তো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমার জন্য একটু ভাত বসাবো, আর বর তো রুটি খাবে, ওর জন্য আর কি রুটি করে দেবো, আর আমি একটু ভাত খাবো। এই তরকারিটা দিয়ে না মানে আমার খুব ভাত খেতে ইচ্ছে করছে, সেই কারণে আমি ভাবছি একটু ভাত করবো আর ওর জন্য রুটি করব, ও রুটি খেয়ে নেবে আর আমি ভাত খাবো। আমি ভাতটা বেশি খাই, আর ও আর কি রুটিটা বেশি পছন্দ করে, আর আমার রুটিটা অতটা পছন্দ হয় না। আমাকে যদি হচ্ছে ভাত দেওয়া যায় তাহলে আমি মানে আমার শান্তি, আর রুটি যদি খাই তাহলে আমার মনে হয় যে আমি মনে হয় কিছু খাইনি এরকম লাগে আমার। আর ওর ঠিক উল্টো, মানে ওদের বাড়ির সবাই, মানে আমার শ্বশুরবাড়ির সবাই আর কি রুটিটা পছন্দ করে। এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তো চলুন আমি সন্ধ্যাটা দিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, ভালো লাগলে আমার পাশে থাকবেন।